নবীন যুগের মাধ্যমে যখন নসিহত করলো, নবীন যুগের মাধ্যমে নবীন যুগের মাধ্যমে কথা বিশ্বাস করলো না। যখন তাদেরকে বলা হলো, ও মিয়ারা, এই বর্ষি তুমি গিলবা না, এই খাবার আদার তুমি গিলবা না, গিলে তোমার গলার মধ্যে বর্ষি আটকে যাবে, তোমাকে পানি থেকে উঠায় নিয়ে যাবে, তোমাকে বাজারে বিক্রি করা হবে। আধুনিক যুগের যাহা দেখি তাহা মানি, যাহা দেখি না তাহা মানি না। ডান দিকে তাকায় কোনো চাকু দেখে না, বডি দেখে না। বাম দিকে তাকায় কোনো গরম তেল দেখে না, আগুন দেখে না। সামনে পিছে তাকায় প্রবীণ যুগের মাছ তাকে যা নসিহত করেছিল, একটাও তার সাথে বাস্তবতার সাথে কোনো মিল নাই। অমিয়া তুমি সেদিনের যুগের মানুষ, সেদিনের যুগের মাছ, তুমি আধুনিক সম্পর্কে কিছু জানো না, অতএব তোমার কথা আমি মানতে রাজি না। কি বুঝলেন? নবীন যুগের মাছ প্রবীণ যুগের মাছের কথা বিশ্বাস করে নাই। যখন বর্ষিটা ফলাইছে, আদারটা গিয়েছে, প্রবীণ যুগের মাছ তাকে যে নসিহত গুলো দিছিল, এগুলোকে বাস্তবায়ন হয়েছে কিনা? কি বলেন, হয়েছে কিনা? এখন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। উলামা ইকরাম বসে বসে কোরআন শরীফ সামনে নিয়ে আমাদেরকে নসিহত করে শোনাইতেছেন, এটা করলে এই হবে, এটা না করলে এই হবে। নামাজ পড়লে জান্নাতে যাওয়া যাবে, নামাজ না পড়লে জাহান্নামে যেতে হবে। সুদ খাইলে জাহান্নামে যেতে হবে, সুদ থেকে বেঁচে থাকলে জান্নাত পাওয়া যাবে। এই সমস্ত ওয়াজ নসিহত আমাদেরকে উলামা ইকরাম সব সময় আমাদেরকে ওয়াজ করে শোনাইতেছেন, কোরআন পড়ে শোনাইতেছেন। এখন আধুনিক যুগের মাস আমরা যারা আছি, আমরা তাদের কথাগুলো মানি না, বিশ্বাস করি না। আমরা কি করি? আমরা তখন ওই নবীন যুগের প্রথম যুগের মাসের মতো আমরা বলি এই কথা যে আমরা তোমাদের কথা বিশ্বাস করি না। কেন? যাহা দেখি তাহা মানি, আর যাহা দেখি না তাহা মানি না। এই কথা বলতেছে তারা। বলার পরে তারা আলেমদের সম্পর্কে বলে, তারা আমাদের জান্নাতের কথা বলে, জাহান্নামের কথা বলে, জাহান্নামের শাস্তির ভয় দেখায়, জান্নাতের লোক দেখায়। এগুলো তারা আমাদেরকে লোক দেখাইতেছে আর আমাদেরকে মিথ্যা ভয় দেখাইতেছে। যখন মৃত্যু হয়ে যাবে, যখন হাসরের ময়দানে যাবে, যখন তার জান্নাত অথবা জাহান্নামের ফয়সালা হবে, তখন যখন তার সামনে সমস্ত দৃশ্যগুলো সামনে চলে আসবে, সেদিন আফসোস করে বলবে, কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। আরেকটা কথা না শোনার কারণে, কোরআনের কথা বিশ্বাস না করার কারণে যখন তাদেরকে দলে দলে জাহান্নামে নিক্ষেপ করা হবে, জাহান্নামে যাওয়ার পরে এরা এদেরকে ওই জাহান্নামের রক্ষককে প্রশ্ন করবেন, সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। যখন তারা আফসোস করবে, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে থাকবে, তখন ওই দিন ওই লোকগুলো জাহান্নামের রক্ষক তাদেরকে জিজ্ঞেস করে বলবেন, ও মিয়া কেন কান্নাকাটি করছো, কেন চিৎকার করতেছো? তোমাদের কাছে কি আলোচনা যায় নাই? তোমাদের কাছে কি নবী রাসূলরা যায় নাই? তোমাদের কাছে কি কোরআন শরীফ খুলে খুলে তাদেরকে তোমাদেরকে কি বুঝায় নাই? তোমরা কেন আলেমদের কথা বিশ্বাস করো নাই? কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিনে যেদিন আলেমদের কথা না মানবে, আর যখন তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, সেদিন তারা বলবে, কালু বালা কদ জাআনা নাযীর। ও ভাই জাহান্নামের রক্ষক, সেদিন আমরা দুনিয়াতে আলেমদের কথা শুনি নাই, আমরা আলেমদের কথা বিশ্বাস করি নাই। কালু বালা কদ জাআনা নাযীর। আমাদের কাছে দিদি প্রদর্শনকারীরা গিয়েছিল, আলেমরা গিয়েছিল, ইমাম সাহেবরা গিয়েছিল, কোরআন শরীফ খুলে খুলে আমাদেরকে ওয়াজ করে শোনাইছে, কিন্তু আমরা তাদের কথা বিশ্বাস করি নাই। ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফী দালালিন কাবীর। আমরা তো আলেমদের কথা বিশ্বাস করি নাই, বরং আমরা তাদের সাথে ঠাট্টা করতাম। আমরা তাদের কথা মিথ্যা মনে করে
বলে, এরা সুদ খাইতে নিষেধ করে, এরা ঘুষ খাইতে নিষেধ করে, এরা জেনার বিরুদ্ধে কথা বলে, এরা মদের বিরুদ্ধে কথা বলে। অতএব এই আলেমগুলো আমাদের প্রগতির, অন্তরায়, উন্নতির বাধা। فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير। আফসোস করে বলবে, আমরা আলেমদের টিটকারি করেছিলাম, সমালোচনা করেছিলাম, আমরা আলেমদের কথা কখনো বিশ্বাস করি নাই, মানি নাই। এরপর আফসোস করে বলবে, লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। হায় আফসোস, দুনিয়াতে যদি আমরা জসিমুদ্দিন রহমানের কথা শুনতাম, দুনিয়াতে যদি আমরা জসিমুদ্দিন রহমানের কথা শুনতাম, আমজাদ হক খান সাহেবের কথা শুনতাম, আর অমুক হুজুরের কথা শুনতাম, কোরআনের কথা শুনতাম, বিশ্বাস করতাম, তাহলে আজকে আমাদের এই কঠিন জাহান্নামের আগুনে জ্বলতে হইতো না। আফসোস করবে, সেদিন আফসোস করবে যারা দুনিয়াতে কোরআনের কথা বিশ্বাস করবে না, আলেমদের কথা বিশ্বাস করবে না, হুজুরদের কথা বিশ্বাস করবে না, ইমাম সাহেবদের কথা বিশ্বাস করবে না। সেদিন তারা আফসোস করতে থাকবে আর নানান রকমের চিৎকার করতে থাকবে, কান্নাকাটি করতে থাকবে। কিন্তু সেদিন যতই কান্নাকাটি করুক, যতই আফসোস করুক, কিন্তু কোনো ফায়দা হবে না। আমি সেই কোরআন থেকে বলছি, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, কিয়ামত হবে, কবরে যেতে হবে, কবরে বিচার হবে, সওয়াব হবে, এগুলো সত্য না মিথ্যা? কোরআনে আছে? তাহলে আমরা তো বিশ্বাস করি না। তো আল্লাহ পাক বলছেন, এক নাম্বার ঈমানের শর্ত হলো যে যারা পরকালকে বিশ্বাস করবে, আখিরাতকে বিশ্বাস করবে, এটা হলো ঈমানের এক নম্বর সবক। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আমি অতি সংক্ষেপে আলোচনা করছি। দুই নাম্বার, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ। দুই নম্বর নামাজ প্রতিষ্ঠা করা, নামাজ কায়েম করা। নামাজ কায়েম করার কথা বলা হয়েছে, নামাজ পড়ার কথা বলা হয়নি। নামাজ কায়েম করা মানে নিজে নামাজ পড়া, অন্যদেরকে নামাজ পড়ার দাওয়াত দেওয়া। ছেলেকে নামাজ পড়ানো, বিবিকে নামাজ পড়ানো, ভাইকে নামাজ পড়ানো, আমার অধীনস্থ যারা আছে তাদেরকে নামাজের দিকে উৎসাহিত করা। দুই, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ আমাকে যে সম্পদ দিয়েছেন, মাল দৌলত দিয়েছেন, এ থেকে নিজের জরুরত পুরা করব এবং আল্লাহর রাস্তায় ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় মাল খরচ করব। তিন, চার নাম্বার বলা হয়েছে, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। অর্থাৎ আমি ঈমান আনবো, বিশ্বাস করব, স্বীকৃতি দান করব কিসের উপরে? বিমা উনজিলা ইলাইকা, যা আল্লাহ তাআলা তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে সমস্ত বাণী, যে সমস্ত ওয়াহী, যে সমস্ত প্রত্যাদেশ, যে সমস্ত আইন ও কানুন, যে সমস্ত বিধি বিধান আল্লাহ তাআলা নবীর কাছে অর্পণ করেছেন, নবীকে দিয়েছেন, ওই জিনিসগুলো আমি মেনে নিব, বিশ্বাস করব। কথা বুঝাচ্ছে? আল্লাহ পাক নবীর মাধ্যমে দুনিয়াতে যা দিয়েছেন এগুলোকে মেনে নেওয়া, বিশ্বাস করা। এখন নামাজ কার মাধ্যমে আসছে? নবীর মাধ্যমে। রোজা কার মাধ্যমে আসছে? নবীর মাধ্যমে। কোরআনের মাধ্যমে নবীর কাছে আসছে। রোজা আসছে, হজ আসছে, যাকাত আসছে, তেলাওয়াত আসছে, তাসবিহ আসছে, সব কিছু আল্লাহ তাআলা নবীর কাছে আসছে। আমি বিশ্বাস করি, মানি। এখন নামাজ পড়া আল্লাহর বিধান, আল্লাহর আইন, রোজা রাখা আল্লাহর বিধান, আল্লাহর আইন, হজ করা আল্লাহর বিধান, যাকাত দেওয়া আল্লাহর বিধান, পর্দা করা কার বিধান? নামাজ মানি, পর্দা মানি না। তাই কোরআন মানা হলো? নামাজ মানি, আল্লাহ দিয়েছেন, কিন্তু পর্দা করা কে দিয়েছেন? ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। পর্দা করা নফল না মুস্তাহাব? হ্যাঁ, ফরজ। নামাজ যেমন ফরজ, পর্দা করা তেমন ফরজ। নামাজের মধ্যে আর পর্দার মধ্যে, আল্লাহর বিধানের মধ্যে কোনো পার্থক্য আছে না?
পর্দা করা ফরজ। আমার বিবি কি পর্দা করে? না। আমার মেয়ে কি পর্দা করে? না। আমার কি বলে আত্মীয় স্বজন মহিলা তারা কি পর্দা করে? করে না। মেয়ে পর্দা করে না, বিবি পর্দা করে না, বোন পর্দা করে না, আত্মীয় স্বজন পর্দা করে না। আমি হাজী সাহেব, আমি 3 চিল্লা লাগাইছি, আমি 20 সালের মুরিদ হইছি, আমি সকাল সন্ধ্যা জিকির করি, কলবদারি করছি, কপালের মধ্যে দাগ ফলাই দিছি। আমার বিবি পর্দা না করার কারণে, আমার মেয়ের পর্দা না করার কারণে, আমার বোন পর্দা না করার কারণে আমার আমলের কাঠুরিয়া যখন আমি জাহান্নামে আল্লাহ পাকের দরবারে হাজির হয়ে যাব, সেদিন 24 পারা আল্লাহ পাক সূরার মধ্যে বলতেছেন, সেদিন আমি যখন জান্নাতে রওনা হয়ে যাব, পেছন দিক থেকে আমার মেয়ে, আমার বিবি, আমার বোন, আমার ছেলে, আমার আত্মীয় স্বজন টেনে ধরবে আর আল্লাহর কাছে বলবে, আল্লাহ তাহতা তুজামিনা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আয় রব্বুল আলামিন, দুনিয়াতে আমার স্বামী নামাজ পড়তো, দুনিয়াতে আমার বাবা চাকরি করতো, দুনিয়াতে আমার বাবা হজ করতো, দুনিয়াতে আমার বাবা 20 সালে মুরিদ হয়েছে, আমার বাবা সকাল সন্ধ্যা কলবদারি করছে, আমার বাবা আমার আত্মীয় আমার স্বামী হাজির নামাজ পড়ছে, কিন্তু আমি স্ত্রী ছিলাম, আমি কোনোদিন বোরকা পড়তাম না, পর্দা করতাম না। মেয়ে বলবে, আমার বাবা হাজী সাহেব, আমি অমুক ইউনিভার্সিটিতে পড়তাম, অমুক কলেজে পড়তাম, বেপরদা অবস্থা রাস্তাঘাটে তুলে দেখতাম, আমার বাবা দেখতো কিন্তু আমাকে পালন করতো না, আমাকে পর্দা করতে বাধ্য করতো না। আমার বোন বলবে, আমার ভাইয়ের তোমার বুজুর্গ ছিল, এগুলা ছিল, কিন্তু আমি বেপরদা অবস্থায় চলতাম, আমার ভাই কোনোদিন আমাকে পালন করে নাই। আজকে তোমার দরবারে ফরিয়াদ করলাম, আমার ভাইকে আমার সামনে নিয়ে আসো। স্ত্রী বলবে, আমার স্বামীকে আমার সামনে নিয়ে আসো। বোন বলবে, ভাইকে সামনে নিয়ে আসো। মেয়ে বলবে, বাবাকে সামনে নিয়ে আসো। আমি আমার বাবার বুকের উপর পাড়া দিয়া, আমি আমার স্বামীর বুকের উপর পাড়া দিয়া, আমি আমার ভাইয়ের বুকের উপর পাড়া দিয়া তারপরে জাহান্নামে যাইতে চাই। কে কে আছে জাহান্নামে যাওয়ার হাত তোলেন? রাজি আছেন কেউ? আপনার বিবি আপনার বুকে পাড়া দিয়ে জাহান্নামে যাক, কেউ আছেন রাজি? নাই। যদি রাজি না থাকেন, আজকে এই মুহূর্তে আমাকে সিদ্ধান্ত নিতে হবে, আজকে এই মুহূর্তে সিদ্ধান্ত নিতে হবে। যদি আল্লাহর কোরআনকে বিশ্বাস করি, যদি রাসূলের হাদিসকে বিশ্বাস করি, যদি আল্লাহর বিধানকে বিশ্বাস করি, যদি নিজেকে মুসলিম দাবি করি, তাহলে আজকে থেকে আমার নিয়ন্ত্রণে যারা আছে, আমার বিবি, আমার স্ত্রী, আমার মেয়ে, আমার বোন, আমার অধীনস্থ যারা আছে, যাদের উপরে শরীয়তের পর্দা ফরজ, তাদেরকে আমি পর্দা করতে বাধ্য করব। পারবো না সবাই ইনশাআল্লাহ? আল্লাহ তুমি কবুল করে নাও, হাতগুলো কবুল করে নাও, আমাদের আলোচনাকে যেন সার্থক হয়। কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিনে তুমি আমাদেরকে নাজাতের ব্যবস্থা করে সকল বলে আমিন। সুদ খাওয়া হালাল না হারাম? হারাম। কেমন হারাম? শুকরের মাংস কেমন? হালাল না হারাম? শুকরের গোশত খাওয়া হালাল না হারাম? কুকুরের গোশত খাওয়া হালাল না হারাম? শুকরের গোশত, কুকুরের গোশত আর সুদের মধ্যে নো ডিফারেন্স বিটুইন देम, কোনো পার্থক্য নাই। সুদ খাইতেছি কিন্তু সুদ হচ্ছে না, এখন নামটা চেঞ্জ করে দিছি, সুদ আর নাই, এখন সুদ বলা হয় না, এখন এটাকে কেউ বলে ইন্টারেস্ট। আমার আরবিতে একটু বললে একটু ধর্মীয় ভাব, একটু হালাল ভাব মনে হয়, তখন কি বলা হয়? তখন আর সুদ থাকে না, তখন আর ইন্টারেস্ট হয় না, তখন কি হয়? মুনাফা। কি হয়? মুনাফা। নাম চেঞ্জ করলাম, জিনিসটা একটাই নাকি? জিনিসটা কি? নামটা চেঞ্জ করে দিলাম। হালাল না হারাম? আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আযআফান মুযাআফা। আমাদের জানা না, অনেক লম্বা আলোচনা হয়ে যাবে, সময় খুব শর্ট। আমি আলোচনা করছি মুসলমান কাকে বলে। এক নাম্বার হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ। এরপরে ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা। আল্লাহ পাক দুনিয়াতে জান নাযিল করেছেন। এখন আমরা জানা দরকার কি নাযিল করেছেন, এই কোরআনের মধ্যে কি কি আছে জানা দরকার না? কোরআনের মধ্যে নামাজের কথা আছে, আছে না? কোরআনের মধ্যে রোজার কথা আছে, হজের কথা আছে, যাকাতের কথা আছে, পর্দার কথা আছে, সুদ না খাওয়ার কথা আছে।
হ্যাঁ, তারপর হালাল ইনকাম করার কথা আছে, আমার ব্যক্তি জীবনের কথা আছে, পারিবারিক জীবনের কথা আছে, সামাজিক জীবনের কথা আছে না, রাষ্ট্রীয় জীবনের কথা আছে না, নাকি আছে নাই? নাই। কি বলেন? কোরআন শুধু নামাজের কিতাব না, কোরআন হজের কিতাব না, কোরআন হলো একটা মানুষের জীবনের সর্বাঙ্গীন জীবন ব্যবস্থা, কমপ্লিট কোড অফ লাইফ। আমি আপনাকে প্রশ্ন করে আপনি উত্তর দেন। লজিক আপনার বিবেকের কাছে আমি ছেড়ে দিলাম, আপনি উত্তর দিবেন। আপনার পরিবার 10 জন সদস্য, আপনার পরিবারের সদস্য সংখ্যা কয়জন? 10 জন। এই 10 জন পরিবারের সদস্যের গার্জিয়ান, মুরব্বী, মালিক কে? আপনি। আপনার 3টা ছেলে আছে, 2টা মেয়ে আছে, এরপর 2 বাচ্চা নিয়ে আমরা মোটামুটি 10 জন লোক আপনার সদস্য। এখন আপনি এই পরিবারের মালিক, আপনি। এই পরিবারটা কার কথা মতো চলবে? আপনার কথা মতো চলবে না। আপনার ছেলেকে লেখাপড়া করেছে, বড় শিক্ষিত করছে, ব্যবসা বাণিজ্য করে টাকা পয়সা কামাই করে বিয়ে শাদী করাইছে, আপনার দায়িত্ব শেষ। ছেলেকে লেখাপড়া করাইছেন, ম্যাচিউর হয়েছে, বিয়ে দিয়ে দিচ্ছে, বিয়ে করাইছে। এখন আপনার এই ছেলে কিছুদিন পরে গুলশান বনানীতে একটা ফ্ল্যাট কিনছে, অথবা বসুন্ধরা একটা প্লট কিনছে, অথবা একটা দোকান দিচ্ছে। কিন্তু আপনি বাবা, আপনাকে জিজ্ঞেস করেন, আপনি খুশি না বেজার? আপনি বাবা হিসেবে কি খুশি না বেজার? বেজার। কেন বেজার? আপনার ছেলে আপনাকে জিজ্ঞেস করে, ছেলেকে ডাকলেন, বাবা জি শুনলাম তুমি একটা দোকান দিচ্ছ বসুন্ধরা, হ্যাঁ দোকান দিচ্ছে, একটা প্লট নাকি নিচ্ছ তুমি? বলে একটা প্লট নিচ্ছ। তা আমি কিছু বললাম না, আমাকে বলে তুমি খুশি হইতা, কেন জিজ্ঞেস করে দিচ্ছ? কারণ আমি তো একা কিনি নেই, আমার শ্বশুরকে জিজ্ঞেস করে দিচ্ছি, আমার শ্বশুরের কাছে পারমিশন নিয়ে দিচ্ছি, অথবা আপনার বউয়ের কাছে নিয়ে দিচ্ছি। এরপরে কি আপনি খুশি না বেজার? আগে বেজার ছিলেন একটু, যখন শ্বশুরের কথা শুনছেন, এখন বেজারের কি একটা ক্লাসেরা বলছে কেন? আপনার বিয়ের কাছে জিজ্ঞেস করে কিনছে, অসুবিধা কি? অথবা আপনার বউয়ের কাছে জিজ্ঞেস করে কিনছে। কি বলেন? আমার কথা বোঝার চেষ্টা করেন। আপনি বাবা, আপনার সন্তান ঢাকা শহরে একটা সম্পদ করবে, অ্যাসেট করবে, আপনাকে জিজ্ঞেস না করে আপনার স্ত্রী, আপনার পুত্র বধূকে জিজ্ঞেস করছে, অথবা আপনার বিআই সাহেবকে জিজ্ঞেস করছে, এক্ষেত্রে আপনি সহ্য করতে পারলেন না, আপনার চোখে পানি এসে গেছে, আপনার দিলের ভিতরে কান্না এসে গেছে। কেন? হায় আমার সন্তান, এত বড় করলাম, চললাম, নাড়লাম, খাওয়াইলাম, পড়াইলাম, আর আজকে একটা সম্পদ করলো, আমি বাবা বুড়া মানুষ, আমাকে জিজ্ঞেস না করে এই কাজটা করলো। ও মুসলমান, ও আল্লাহর বান্দা, যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুনিয়াতে অস্তিত্ব দিলেন, আপনি দুনিয়াতে কিছু ছিলেন না। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। ও মুসলমান, যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুনিয়াতে পাঠাইলেন, দুনিয়াতে আসার পরে আপনার যা কিছু দরকার, আপনার খাওয়ার দরকার, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, জমিনকে আপনার জন্য বিছানা করে বানায় দিলেন ব্যবহার করার জন্য, ওয়াস সামাআ বিনাআ, আসমানকে আপনার জন্য ছাদ স্বরূপ বানায় দিলেন, ওয়া আনজালা মিনাস সামাই মাআ, আসমান থেকে আপনার জন্য শস্য মিনারেল ওয়াটার পাঠায় দিলেন। এই মিনারেল ওয়াটার জমিনে করলো, জমিনে পড়ার করে ফাখরা যাবিহি মিনাস সামাওয়াতি খাল্লাকুম, আপনার খাওয়া পড়ার ব্যবস্থা করে দিলেন, আপনাকে চলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর দুইটা হাত দিলেন, চক্ষু দিলেন। আলাম নাজাল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহু নাজদাইন, আপনাকে সুন্দর করে সাজিয়ে দিলেন, আপনার যখন যা দরকার, বাতাসের দরকার বাতাস দিয়ে দিলেন, আলো দরকার আলো ব্যবস্থা করে দিলেন, অক্সিজেন দরকার অক্সিজেনের ব্যবস্থা করে দিলেন, যখন যা প্রয়োজন সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ফুলফিল করে দিলেন। আর ওই আল্লাহ রাব্বুল আলামিনকে বাদ দিয়া যদি এখন আপনি অন্য কারো কথা মতন চলেন, আল্লাহ খুশি হবে না? অযৌক্তিক হবে। আপনার ছেলে আপনার কাছে না জিজ্ঞেস করে
ঢাকা শহরে একটা জিনিস করছে, সম্পদ করছে, তাও আপনার মেয়েকে জিজ্ঞেস করছে, এটা আপনি সহ্য করতে পারলেন না। আজকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে লালন পালন করলেন, বড় করলেন, সমস্ত জায়গা পুরা করে দিলেন। আর ওই আল্লাহকে বাদ দিয়া যদি কোনো গায়কের কাছে গিয়ে আপনি মাথা নত করেন, আল্লাহ কি খুশি হবে না? দুই নম্বর আসেন, আপনার পরিবারের ভিতরে, আপনার যে পরিবারটা আছে 10 জন সদস্য, এই পরিবারের ভিতরে আপনার পাশের বাড়ি একটা লোক আছে। এখন এই পরিবারটা কিভাবে চলবে, কটার সময় নাস্তা হবে, আজকে নাস্তা কি হবে, দুপুরের খাবারটা কি হবে, কি বাজার হবে, কিভাবে চলবে, এটা দায়িত্ব কার? আপনার। এখন আপনার পরিবারের মধ্যে যদি কেউ এসে ইন্টারফেয়ার করে, আপনি কি খুশি হবে না? আপনার পরিবার কার কথা মতন চলবে? আপনার কথা মতন। আমার পরিবার আমার হুকুম চলবে, আমার পরিবারের কি অন্য কার হুকুম চলবে? আমার পরিবারে যদি কেউ অন্য মানুষ এসে মাতকুলি করে, আমি কি সহ্য করব? কি বলে সহ্য করবো? এটা যদি না করে থাকি, এই আসমানের মালিক কে? আল্লাহ। এই জমিনের মালিক কে? আল্লাহ। আপনার মালিক কে? আল্লাহ। আমার মালিক কে? আল্লাহ। এই কুল কায়নাতের মালিক কে? আল্লাহ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ইয়া আমাদের পড়ুনার যারা এগুলো আপনারা বলবো, দেশের অবস্থা ভালো না, আমার কোন কাজে হয়, কোরআন দিয়ে বলতেছি, একটা কথা বাইরে বলবো না, সামনে কোরআন, কোরআন একটা বহুত আছে, দেখেন সামনে আছে, পিছে আছে, মাদ্রাসা তালবেলে আছে, অনেক কোরআন একটা আছে, কোরআনের বাইরে কথা বলবো না। কে কি মনে করবেন আপনার ব্যাপার, আমি কোরআন থেকে বলছি। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, মুলক অর্থ কি? রাজত্ব, সার্বভৌমত্ব। আপনার ঘরের মালিক আপনি, আপনার ঘরটা চলবে আপনার হুকুম মতো, এই তো বাস্তবতা। এখন আপনার ঘর যদি আপনার হুকুম মতো চলে, এই পৃথিবীর ঘরের মালিক যিনি, হুকুম করবে চলবে কার? এখন আপনার ঘর যদি আপনার হুকুমে চলে, এই আল্লাহর জমিনে, এই আসমানের নিচে, এই জমিনের উপরে, এই জায়গাটুক মালিক যিনি, এই সার্বভৌমত্বের মালিক যিনি, এই আসমানের মালিক যিনি, এখানে কি আল্লাহর হুকুম বাদ দিয়ে অন্য কোন মানুষের হুকুম চলতে পারে? যদি চলে, এটা কি ঠিক হবে? অবৈধ হবে, অন্যায় হবে, অবিচার হবে। কিয়ামতের ময়দানে, কঠিন মুসিবতের দিনে আল্লাহ পাকের আদালতে আসামির কাঠগড়ায় দাঁড়াইতে হবে। সেদিন আল্লাহ পাক বলবেন যে আমি তোমাকে আসমান সাজায় দিছি, জমিন সাজায় দিছি, সব কিছু সাজিয়ে গুছিয়ে দিয়েছি, আর আমার জমিনে আমার বিধান কায়েম না করে, আমার জমিনে আমার কোরআনকে প্রত্যাখ্যান করে, আমার কোরআনকে পাশ কাটিয়ে দিয়ে, আমার রাসূলের হাদিসকে পাশ কাটিয়ে দিয়ে, হযরত সাহাবায়ে কেরাম আদর্শকে জলাঞ্জলি দিয়ে মানুষের আইন, মানুষের মতবাদ, মানুষের ইসলাম তন্ত্র মন্ত্র দিয়ে আমার সমাজ চালু করতে চেয়েছিলা, আমার রাজ্যে মানুষের বিধান কায়েম করতে চেয়েছিলা। তুমি কি মুসলমান ছিলা? যদি দাবি করে থাকি মুসলমান, তাহলে এই সমাজে, এই রাষ্ট্রে, এই পরিবারে, এই দেশে আইন চলা উচিত কার? আল্লাহ। কথা কি বিশ্বাস হয়? এটা অনেক কিছু বললাম। মুসলমান কাকে বলে তা বলছিলাম আমি। আল্লাযী ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, যা কিছু নাযিল করেছে সব কিছু মানতে হবে, তাহলে আমি মুসলমান। এখন নামাজ মানবো, রোজা মানবো, হজ মানবো, যাকাত মানবো, কিন্তু আল্লাহর বিধানের মধ্যে লেখা আছে চুরি করলে হাত কাটতে হবে, এটা হুজুর বলবেন না, এটা বর্তমান যুগে চলবে না, এই কথা এখন বললে সমস্যা। এগুলো আরেক জিনিস, ধর্ম এবং রাজনীতি আলাদা জিনিস। ধর্ম আর রাজনীতি কি? আমি কিন্তু দল করি না, আমি কিন্তু দলের সাথে সম্পৃক্ত না, কারণ আমি সমস্ত দলকে ঘৃণা করি, আমি সমস্ত দলকে বিশ্বাস করি না। এগুলো তাগুতের দল। এরা কি? তাগুতের দল। মানুষের বানানো আইন বিশ্বাস করে, মানুষের আইনকে তারা শ্রদ্ধা করে। অতএব এই সমস্ত দলকে আমি ঘৃণা করি। আমি আল্লাহর একজন বান্দা, আমি আল্লাহর কোরআন মানি, রাসূলের হাদিস মানি, আর আদর্শ হিসাবে আমার আদর্শ, আমার মডেল কোন পীর সাহেব না, কোন খাজা বাবা না, কোন তথাকথিত নেতা নেত্রী না। আমার আদর্শ হলো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার আদর্শ হলো আবু বকর
সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার আদর্শ হলো হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। ওনারা হলেন আমার আদর্শ। আমার মডেল হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। যেই দিন নিয়ে আসছেন, আল্লাহ যেই কোরআন নিয়ে আসছেন, আমি কোরআনকে বিশ্বাস করি, আমি রাসূলের হাদিসকে বিশ্বাস করি, আমি হযরত সাহাবায়ে কেরামের আদর্শকে বিশ্বাস করি। এর ব্যতিরেকে আমি কিছুই বিশ্বাস করি না। কারণ আমার আল্লাহ আমাকে শিখিয়েছেন, فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها والله سميع عليم। আল্লাহ সরাসরি কোরআনে বলেছেন, فمن يكفر بالطاغوت, যারা তাগুতকে স্বীকার করবে, যারা তাগুতের সাথে কুফরি করবে, ওয়ায়ুমিন বিল্লাহ, এবং আল্লাহর উপরে একনিষ্ঠভাবে ঈমান আনবে। ঈমান আনার আগে কি বলছেন? ঈমান আনতে হবে পরে, আগে কি করতে হবে? কুফরি করতে হবে। কার সাথে? তাগুতের সাথে। এবং তাগুত কাকে বলে? আমি অতি সংক্ষেপে বলছি, তাগুত হলো এমন একটা শক্তি, এমন একটা অপশক্তি, যে শক্তিটা নিজে আল্লাহর কোরআন মানে না, অন্যকে আল্লাহর কোরআন মানতে দেয় না। এমনকি আপনি নামাজ পড়তে চাইবেন, আপনাকে নামাজ পড়তে দিবে না। আপনি দাড়ি রাখতে চাইবেন, আপনাকে দাড়ি রাখতে দিবে না। আপনার বিবিকে পর্দা করতে চাইবেন, সে পর্দা করতে দিবে না। আপনি কোরআন মানতে চাইবেন, আপনাকে কোরআন মানতে দিবে না। আপনাকে থামায় রাখবে, আপনার উপর টর্চারিং আসবে, আপনার উপর জুলুম করবে, নির্যাতন আসবে। এদের নাম হলো কি? এই তাগুত সম্পর্কে আল্লাহ কোরআনে বলেছেন, ফামান ইয়াকফুরু বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ, যারা তাগুতকে কুফরি করবে, তাগুতকে অস্বীকার করবে, আল্লাহর উপরে একনিষ্ঠভাবে ঈমান আনবে, বিশ্বাস করবে, আল্লাহকে মেনে নিবে, ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা তাগুতকে অস্বীকার করো, আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো, ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। আল্লাহর দ্বীনকে, আল্লাহর কোরআনকে ঐক্যবদ্ধভাবে, আল্লাহর রজ্জুকে ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরতে বলেছেন। এখন আল্লাহর রজ্জুটা কি? এই কোরআন। ওয়া তাসিমু বিহাবলিল্লাহ, আল্লাহর রজ্জু, আল্লাহর দ্বীন। আল্লাহর দ্বীন হলো এই কোরআন। এই কোরআনকে আঁকড়ে ধরতে হবে, ওয়া ইউমিন বিল্লাহ, এবং আল্লাহর উপরে একনিষ্ঠভাবে বিশ্বাস স্থাপন করতে হবে। আল্লাহর যে বিধানগুলো কোরআনের মধ্যে আসছে, এগুলোকে নিজের জীবনের সর্বক্ষেত্রে বাস্তবায়ন করতে হবে। তাহলে আমি ঈমানদার মুসলমান হিসাবে নিজেকে দাবি করতে পারি। আমার আলোচ্য বিষয় হলো মুসলমান কাকে বলে। ঈমান আনলাম, আল্লাহ পাক যা যা নাযিল করেছেন সমস্ত কিছু বিশ্বাস করলাম এবং সেই অনুযায়ী আমার জীবনকে চালাইলাম। ব্যক্তি জীবনে ইসলাম আছে, পারিবারিক জীবনে ইসলাম আছে, সামাজিক জীবনে ইসলাম আছে, রাষ্ট্রীয় জীবনে ইসলাম আছে। আমি মুসলমান। আমার ব্যক্তি জীবনে ইসলাম আছে, আমার পারিবারিক জীবনে ইসলাম নাই, আমি মুসলমান দাবি করতে পারি না। আমার পারিবারিক জীবনে ইসলাম আছে, আমার অর্থনীতিতে ইসলাম নাই, আমি মুসলমান দাবি করতে পারি না। আমার অর্থনীতিতে ইসলাম আছে, আমার রাজনীতিতে ইসলাম নাই, আমি মুসলমান দাবি করতে পারি না। ইসলাম থাকবে জীবনের সর্বক্ষেত্রে। আপনার কাছে খারাপ লাগতে পারে, কিছু করার নাই, কোরআন যা বলছে আমি তাই বলছি। একটা কথা আমি বেশি বলবো না, বাড়ায় বলার কোনো সুযোগ নাই। কিয়ামতের ময়দানে আগুনের কেচি দিয়া কেস করে কেটে দিবে। আজকে আমরা হক কথা বলছি না, হক কথা বলতে পারি না, আর হক কথা শোনার মতো সেই মানসিকতা আমার নাই। আমি হক কথা বলতে পারি না, হক কথা শুনতে পারি না। আল্লাহ পাক সূরা বাকারাতে একটা আয়াত নাযিল করেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বাইয়িনাতি ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব উলাইকা ইয়ালআনুহুমুল্লাহু ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। যারা কিতমান করবে, গোপন রাখবে, হক কথা বলবে না, ইমাম সাহেব মিম্বরে বসে হক কথা বলতে পারে না, কেন? মুসলিমের বাধা আসে, কমিটির বাধা আসে। হুজুর ওয়াজ করেন, নামাজের ওয়াজ করবেন, পর্দার ওয়াজ কিন্তু করতে পারবেন না, সুদের ওয়াজ করতে পারবেন না, ঘুষের ওয়াজ করতে পারবেন না, জেনা ব্যভিচার ওয়াজ করতে পারবেন না। নামাজের ওয়াজ করবেন, রোজার ওয়াজ করবেন, হুর পরের ওয়াজ করবেন, জান্নাতের যাওয়ার ওয়াজ করবেন, মাটির নিচের ওয়াজ করবেন, আসমানের
উপরে বাস করবে, এর মাঝখানে সামাজিক ব্যবস্থা কি হবে, রাষ্ট্রীয় ব্যবস্থা কি হবে, এই ওয়াজ আপনি করতে পারবেন না। দুঃখের সাথে বলছি, আজকে অনেক ওলামায়ে মিম্বরে বসে হক কথা বলতে চায়, কিন্তু বাধা আসে, বাধার কারণে তারা বলতে পারে না। আবার অনেক ইমাম সাহেব আছে সুযোগ থাকার পরেও নিজের ব্যক্তি স্বার্থ হাসিল করার জন্য হক কথা বলতে পারে না, জানে এটা কাজ করা, এই কাজটা করা বেদাত, মিলাদ শরীফ করা বেদাত, এটা জানে, ক্যাম্প করা শিরিক এটা জানে, এরপরে 500 টাকার জন্য 200 টাকার জন্য এই কাজটা করতে সে বাধ্য হয়, 2 পয়সা পাওয়ার জন্য। সে জানে তাবিজ দেওয়া শিরিক, এরপরে সে 2 পয়সার জন্য এই তাবিজ দিতেছে। ওই মানুষে বাড়িতে বাড়িতে গিয়া মহিলাদেরকে পড়াইতেছে, বেপরদা মহিলাদের সাথে দেখা সাক্ষাৎ করতেছে, এটা সে জানে, জানার পরে সেই কাজগুলো করতেছে। কেন? তার ভিতরে সে হক পছন্দ জিনিসটা নাই। আজকে আমি হক কথা বলে যাচ্ছি, আপনার বেজার হবেন, কিছু করার নাই, যেটা কোরআনে আসছে আমি তা বলে গেলাম। আমি আমার মসজিদে বলি, আমার এলাকাতে এইভাবে বলি যে হুজুরের বদলে এলাকা সাইডে দিয়ে সুযোগ পাইছে কই গেল না, আমার রেকর্ড আছে, আমার ক্যাসেট আছে, আমি সব জায়গায় একবারে বক্তব্য দিয়ে যাচ্ছি। কেন? এটা আমার নৈতিক দায়িত্ব। আজকে যদি আমি হক কথা না বলে গেলাম, আজকে যদি আমি হক কথা না বলে গেলাম, দুনিয়ার স্বার্থ হাসিলের জন্য, দুনিয়ার টুবাইস কামানোর জন্য, দুনিয়ার স্বার্থ হাসিলের জন্য আমি হক কথা বললাম না, কিয়ামতের ময়দানে রাসূল বলে গিয়েছেন, আসফাকিতু আল হাক্কি শাইতানুল আখরাস, যে ব্যক্তি সত্য কথা বলবে না, যে ব্যক্তি সত্যকে গোপন রাখবে, এই লোকটা হলো নবীর ভাষায় গোঙ্গার শয়তান, মানে কি মিরমিরা শয়তান। এখন আপনি কি মিরমিরা ইমাম সাহেবের নামাজ পড়বেন? মিরমিরা শয়তান ইমাম সাহেবের নামাজ পড়বেন? কেমন ইমাম সাহেব লাগবে? হক বললে বলা, হক পছন্দ। অতএব কমিটির কাছে অনুরোধ, আপনারা ইমাম সাহেবকে কথা বলতে দেন, তাকে সুযোগ করে দেন, সে কোরআন থেকে বলবে, তাকে বাধা দেন না। যদি বাধা দেন বাঁচতে পারবেন না, কিয়ামতের ময়দানে কিন্তু ধরা খেতে হবে। সূরা তাওবা ৭০ নম্বর আয়াত। আজকে দুঃখের সাথে বলতে হয়, আমি এই মসজিদের কথা বলছি না, আমি অন্যান্য মসজিদের কথা বলছি, সার্বিকভাবে বলছি। অনেক মসজিদে দেখবেন মসজিদ কমিটির যে লোকগুলো হয়, আল্লাহ মাফ করুন, আমি এখানকার কথা বলছি না, বারবার বলছি, অনেক মসজিদ দেখছি যে মসজিদ কমিটির লোক যারা হয়, এরা সবসময় মসজিদে একটা মাথা পরি করে, অথচ সে নামাজ পড়ে না, সে রোজা রাখে না, সে পিছলা খায় পড়লে দক্ষিণ দিকে পড়ে, উত্তর দিকে পড়ে, পূব দিকে পড়ে, পশ্চিম দিকে পড়ে না। অনেক মসজিদের কমিটিতে যারা আছে তারা ইমাম সাহেবকে কথা বলতে দেয় না। মসজিদে গিয়ে দেখবেন মসজিদের কমিটির লোক তারা একটা আলাদা দেখাই দেয়, মসজিদ কমিটি কারা এটা আমি দেখাই দিই। অনেক মসজিদে গেলে দেখবেন যে ইমাম সাহেবকে জোরে ধমক দিব, কথা বলবো, এই ইমাম সাহেব এদিকে আসেন, এই মসজিদে এদিকে আসো, ইমাম সাহেবের সালাম দেওয়া, এটা কি করে হয়? আমাদের বেতন চাকরি করে এবারে আমি সালাম দেবো, আমার একটা প্রেস্টিজ আছে না, ইমাম সাহেব সালাম দিবে না, আর দিলেও হয়তো লজ্জা শরম একটু দিল, মুয়াজ্জিনের সালাম দেওয়া তো মাত্র এটা হয়নি, মুয়াজ্জিনের সালাম দিয়ে কেমনে, খাদেমের সালাম দেওয়া সুবহানাল্লাহ বিহামদিহি, তো কল্পনাই করা যায় না। ইসলামে কি বিধান আছে? আমার নবী কি বিধান চালু করছেন? আমার নবী তার গোলামকে সালাম দিয়েছেন, দেন নাই? আমার নবী কি তার গোলামকে সালাম দেন নাই? আজকে মুসলিমদের মধ্যে ইমাম সাহেবের সাথে কমিটির সাথে দ্বন্দ্ব চলতেছে, তারা বাংলাদেশের মধ্যে এরকম হচ্ছে। অতএব যারা কমিটিতে আছেন, আল্লাহ পাক আপনাকে মসজিদে খেদমত করার সুযোগ দিয়েছে, আপনি নিজেকে প্রফিট করেন, গর্বিত হন, আপনাকে আল্লাহ পাক মসজিদের খেদমত করার সুযোগ দিয়েছে। অতএব আপনি মসজিদ ইমাম সাহেবকে কি করে দেন? হুজুর আপনি কথা বলেন, আপনাকে স্বাধীন করে দিলাম। ইমাম সাহেব আল্লাহর উপর ভরসা করে কোরআন সামনে নিয়ে পরিষ্কার করে যান, সারে দুনিয়া হো মুখালিফ করনা কুছ নুকসান হ্যায়, সারে দুনিয়া হো মুখালিফ করনা কুছ নুকসান হ্যায়, গম नहीं है डर नहीं है जब खुदा रहमान है। কমিটি কাছে অনুরোধ থাকবে, আপনি ইমাম সাহেবকে বাধা দিবেন না, কথা বলতে দেন, উনি কোরআন থেকে কথা বলে যান, মানা না মানা হেদায়েতের মালিককে আল্লাহ, হেদায়েতের মালিককে আমি না ইমাম সাহেব নাকি মুত্তালি সাহেব, হেদায়েতের মালিককে আল্লাহ। আমার নবীর চাচা, আমার নবীর চাচা আবু তালিব মৃত্যুর সাথে শায়িত, নবীর অনেক সেবা হেমায়েত করছে, নবীর অনেক সাহায্য সহযোগিতা করছে। নবীর চাচার কাছে গিয়ে বলতেছে, চাচা যান, আজকে আপনি মৃত্যুর সাথে শায়িত, ও চাচা অনেক সাহায্য সহযোগিতা করেছেন, অনেক আদর আপ্যায়ন করেছেন, অনেক ভালোবেসেছিলেন, মহব্বত করেছিলেন, চাচা গো আজকে আপনি মৃত্যুর শয্যায় শায়িত, আপনি মারা যাচ্ছেন, আমি আপনার নবী, আমি আপনার চাচা নবী, ভাতিজা নবী, আপনি আমার চাচা আজকে কাফের হয়ে মারা যাচ্ছেন। ও চাচা আপনি কাফের হয়ে মারা যাবেন, আমি নবী মুহাম্মদ এটা সহ্য করতে পারছি না। চাচা গো একটিবারের জন্য আমার বিকাল মনে পড়ে যান, আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাচা একবার ভাতিজার দিকে তাকায়, আরেকবার আবু জাহেলের দিকে তাকায়। আবু জাহেল বলে, ও মিয়া, আজকে এই মুহূর্তে মৃত্যু সজ্জায় তুমি শায়িত। এই মুহূর্তে তুমি যদি তোমার ভাতিজার কথার উপর করে মারা যাও, সারা জীবন মানুষ তোমাকে ঠাট্টা করবে, ধিক্কার দিবে, তিরস্কার করবে। মৃত্যুর সময় একটা ভাতিজার কথা বলে সে মারা গেছে, অতএব তাকে নাকচ করে দাও যে তোমার কথা রাখা যাবে না। চাচা একবার ভাতিজার মুখের দিকে তাকায়, আরেকবার আবু জাহেলের দিকে তাকায়। কি কর্তব্য বিমুখ, কি করবে ভেবে পাচ্ছে না। নবীজি বুঝতে পারছেন চাচা মনে কালমা পড়বে না, আমার নাম উচ্চারণ করতে চাচার স্মরণ লাগে। ও চাচা, আপনি যদি আমি মুহাম্মাদের নাম নিতে লজ্জা লাগে, স্মরণ লাগে, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার দরকার নাই। আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এই অংশটুকু বলে যান, কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিনে আমি আপনার জন্য শাফাআত করব, সুপারিশ করব। চাচার মুখে ভাতিজার মুখে বানিয়ে গেল। নবী কান্নাজড়িত কণ্ঠে চাচাকে অনুরোধ করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন নবীর অবস্থা থেকে সহ্য করতে পারছেন না। ও জিবরাইল, তাড়াতাড়ি যাও, নবীকে সান্ত্বনা দিয়ে আসো। হযরত জিবরাইল নবীর কানে কানে এসে বলে গেল, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সান্ত্বনা বাণী শোনাচ্ছেন। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। নবী গো, আপনি যাকে পছন্দ করবেন, আপনি যাকে নির্বাচন করবেন, আপনি যাকে ভালোবাসবেন, তাকে আপনি কোনোদিন হেদায়েত দিতে পারবেন না। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন যাকে চয়েস করবেন, ওই লোককে শুধুমাত্র হেদায়েত লাভ করতে পারবে। আমি বলে গেলাম, হেদায়েত বলে কে? আল্লাহ। অতএব মসজিদ কমিটিতে যারা আছে তারা মেহরবানি করে ইমাম সাহেবকে স্বাধীন করে দেন। উনি কোরআনের কথা বলবে, হাদিসের কথা বলবে, কোনো বাধা দিয়েন না, মেহরবানি করে বাধা দিয়েন না। ভেঙে যাবেন, আপনার দিন ধরা খেয়ে যাবেন, বিপদে পড়ে যাবেন, বাঁচতে পারবেন না। স্বাধীন করে দেন। আর ইমাম সাহেবের দায়িত্ব হলো উনি দুনিয়ার স্বার্থকে জলাঞ্জলি দিয়ে, দুনিয়ার স্বার্থকে কোরবানি দিয়ে আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর দ্বীন প্রচার করার জন্য সত্য ইসলাম যেভাবে দুনিয়াতে নাযিল হয়েছে, আল্লাহ পাক কোরআনে বলেছেন, নবীকে সম্বোধন করে বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা। হে নবী, আমি আপনার কাছে কোরআনটা যেভাবে নাযিল করেছি বিকৃত করবেন না, এমেন্ডমেন্ট করবেন না, সংযোজন করবেন না, সংশোধন করবেন না। আমি যেভাবে নাযিল করেছি, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আমার পক্ষ থেকে কোরআনটা যেভাবে বর্ণনা করার কথা আপনাকে বলা হয়েছে, কোরআনের বাণী যেভাবে দাওয়াত দেওয়ার কথা বলা আছে, কোরআনের যেভাবে তাবলীগ করার কথা বলা আছে, আপনি সেইভাবে দেন। ওয়া ইল্লাম, যদি আপনি না দেন, ফামা বাল্লাগতা রিসালাতা, আমি ধরে নিব। যদি এইভাবে আপনি মানুষের কাছে ইসলামের দাওয়াতটা না দেন, আমি ধরে নিব ফামা বাল্লাগতা রিসালাতা, আপনি নবুয়তের দায়িত্ব ঠিক মতো পালন করেন নাই। কিন্তু আমার নবীকে দা করছেন, আমার নবী সব কিছু ভাবে পরিষ্কার ভাবে উম্মতের কাছে জানায় গেছেন কিভাবে নামাজ পড়তে হবে, কিভাবে রোজা রাখতে হবে, কিভাবে ব্যবসা বাণিজ্য করতে হবে, কিভাবে অর্থনীতি চলবে, কিভাবে রাজনীতি চলবে, কিভাবে পররাষ্ট্রনীতি চলবে, কিভাবে সংসদ চলবে, কিভাবে বঙ্গভবন চলবে, প্রেসিডেন্ট হওয়ার কি যোগ্যতা, প্রধানমন্ত্রী হওয়ার কি যোগ্যতা, স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার কি যোগ্যতা, এগুলো বলে জানেন হাদিসে বলে গেছেন। পুরুষ নেতৃত্ব করবে না মহিলা নেতৃত্ব করবে, রাসূলকে বলে জানেন নাই। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন পুরুষরা নেতৃত্ব করবে আর মহিলারা তাদের অধীনে থাকবে। এটা কি আমার কথা না কোরআনের কথা? কোরআন বলছে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, মহিলারা অধীনস্থ থাকবে, পুরুষরা নেতৃত্ব করবে। কোন জায়গায় নেতৃত্ব করবে? পুরুষরা কোন জায়গায় নেতৃত্ব করবে? পরিবারে, রাষ্ট্রে, সমাজে, দেশের সব জায়গায় পুরুষ করবে কর্তৃত্ব, আর তার অধীনস্থ থাকবে, সহায়ক হিসাবে থাকবে, তার সহযোগিতা করবে কারা? মহিলারা। আজকে আমাদের দেশের চিত্র কি? আজকে বহির্বিশ্বের চিত্র কি? আজকে বর্তমান দুনিয়ার চিত্র কি? কোরআনকে বাদ দিয়েছি, কোরআনকে পাশে রেখে দিয়েছি। হুজুর এই সমস্ত কথা বলবেন না, এগুলো ওয়াজ না, ফিরে ওয়াজ না, এগুলো পাশে রাখেন। আমার দেশ কিভাবে চলবে আমরা ভালো করে বুঝি। আপনি বুঝেন, আপনার সাথে সাক্ষাৎ হবে কিয়ামতের ময়দানে। কিয়ামতের ময়দানে আমি কোরআন থেকে বলে গেলাম, আর রিজালু কাওয়ামুনা আলান
নিসা। আচ্ছা আমাদের দেশটা কি সুখ চলতেছে না এখন? না। আমাদের দেশে কি শান্তি আসতেছে না? কেন? কিসের শান্তি? মাত্র 50 টাকা কেজি চা, অশান্তির কি আছে? ঘর থেকে বের হইলাম, বাসায় ফিরতে পারবো কিনা এরকম গ্যারান্টি। শান্তি চলতেছে না? আরে ভাই দেখছেন নাকি মাত্র শুরু। তিরমিজি শরীফে হাদিস, রাসূল বলেছে তিরমিজির হাদিস 15টা পয়েন্ট আছে। 15টা কয়টা পয়েন্ট? 15টা করে তো 15 ঘন্টা লাগবে। আমার সময় শেষটা, আমি শুধু তা দিয়ে যাচ্ছি। রাসূল বলে গেছেন ইদা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাযিরুস সাআ। বুখারী শরীফে দ্বিতীয় খণ্ডের হাদিস, বাসায় দেখে নেবেন। ব্যাখ্যা করলাম না কি লেখছে? যেই সমাজে অযোগ্য ব্যক্তি কোন যোগ্য পাত্রে বসবে, অর্থাৎ পুরুষ থাকতে মহিলা নেতৃত্ব করবে, আর সেই সমাজের মধ্যে শান্তি চাও, এটা যেন তেঁতুল গাছ লাগায়া ইমাম সাহেবকে শিখে দেওয়া চাই। হুজুর এলাকার বাড়িতে তেঁতুল গাছ লাগাইছি, ইনশাআল্লাহ আল্লাহ পারলে কি না করতে পারে, আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতা ধরে না। আল্লাহ পারলে ইনশাআল্লাহ এই বছর নিয়োগ করছি ওই নীলের গাছ থেকে আঙ্গুর ফল পাওয়া নিয়োগ করছি ইনশাআল্লাহ। হবে লাগাইছেন তেঁতুল গাছ, আশা করে বসে আঙ্গুরে কমলাপুর শেষ হয়ে গেছেন, আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতা হইলে না। আল্লাহ কি না করতে পারে? চট্টগ্রামে গাড়ি দিকে বসছেন, গাড়ি তোলার সময় বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগাফুরুর রহিম বলে সিটির মধ্যে বসছেন। এরপর বৈশা সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুননা লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। সবর দোয়া করে বসে রয়েছেন আর ধীরে ধীরে নিয়ত করছেন। বসলাম চট্টগ্রামে গাড়িতে, নিয়ত করে আছে যাবো কোথায়? সিলেট। যাওয়া যাবে না। আজকে মুসলমান শান্তি চাই, স্বস্তি চাই, অথচ শান্তি যে পথে আছে, স্বস্তি যে পথে আছে, ওই পথ থেকে বিচ্যুত হয়ে ইহুদির গোলামি করি, হিন্দুর গোলামি করি, খ্রিস্টানের গোলামি করি, বৌদ্ধদের গোলামি করি, নাস্তিকদের গোলামি করি, তাগুতের গোলামি করি, অপশক্তির গোলামি করি, আল্লাহর গোলামি বাদ দিয়ে দিছি। আমি আপনাদেরকে বললাম না, অথচ আল্লাহ কোরআনে কি বলছেন? যখন আমাদের দ্বারা কি বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। এরপর কি বুঝা গেল? নামাজ দ্বারা কি করি? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। কি অর্থ? আমরা কি করব? ইমাম সাহেব জানেন, আমাদের দ্বারা বিষয় না, এটা আমাদের দ্বারা বিষয় না। এটা কে জানবে? ইমাম সাহেব জানবে, মুফতি সাহেব জানবে, হুজুররা জানবে, আলেমরা জানবে। কিয়ামতের ময়দানে হাজির হয়ে আল্লাহর কাছে জবাব দিতে হবে। সূরা ফাতিহা পড়তেছো, 60 বছর যাও সূরা ফাতিহা পড়ছো, আজ পর্যন্ত সূরা ফাতিহা জানা না। অর্থনীতি বুঝো, সমাজনীতি বুঝো, রাজনীতি বুঝো, বঙ্গালী বুঝো, যা আছে সব বুঝো, কিন্তু কোরআন শরীফের সূরা ফাতিহার অর্থ জানলা না। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। অর্থ কি? আল্লাহ ইয়াকা, নিশ্চয় আমি তোমার ইবাদত করি। প্রকৃত ইবাদত, ইবাদত কাকে বলে? ইবাদত হলো নামাজ পড়া ইবাদত, রোজা রাখা ইবাদত, হজ করা ইবাদত, যাকাত দেওয়া ইবাদত, গরু কুরবানি করা ইবাদত, মিলাদ করা ইবাদত, খাজা নামে সিন্দি করা ইবাদত। এগুলো ইবাদত না? না, সব ইবাদত না। আমরা তো ইবাদত মনে করি, আমরা মনে করি এগুলো ইবাদত, কিন্তু আসলে এটা হলো পার্ট অফ ইবাদত, ইবাদতের অংশ বিশেষ। ইবাদত হলো নিজের গোটা জীবনটাকে ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইবাদতের সংজ্ঞা হলো এই, আমার গোটা জীবনটাকে আমি আল্লাহর সামনে সঁপে দিলাম। আল্লাহ আমাকে যেভাবে চলতে বলবেন, আমার ব্যক্তি জীবন চলবে আল্লাহর হুকুম মতো, পারিবারিক জীবন চলবে আল্লাহর হুকুম মতো, সামাজিক জীবন চলবে আল্লাহর হুকুম মতো, রাষ্ট্রের জীবন চলবে কার হুকুম মতো? আমেরিকা, চীন, জাপান, ভারত, পাকিস্তান। তাই তো হচ্ছে, তাই তো হচ্ছে। আমার গোটা জীবনটা চলতে হবে একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র আল্লাহর বিধান মতো। এই স্বীকৃতি আমি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের মধ্যে আমি বলে আসতেছি, আল্লাহ ইয়াকা না'বুদু, নিশ্চয় আমি তোমার ইবাদত করি,
তোমার ইবাদত করি, অতএব যেহেতু তোমার ইবাদত করি সঙ্গতের কারণে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এবং তোমারই কাছে আমি সাহায্য প্রার্থনা করি। এখন নামাজের মধ্যে বললাম তোমার সাহায্য প্রার্থনা করি, নামাজ পড়ে গিয়া দেরিতে খাজা দে। কার কাছে গেলাম? বাবার দরবারে গেলাম। কেউ ফিরে না খালি হাতে, বাবা তোমার দরবার থেকে নাকি আছে আল্লাহর দর খাজারে দিয়া আল্লাহ কাছে খালি হই। এরপরে খাজার দর নবীর কি নবীর দর খাজারে দিয়া নবী কাছে খালি হইয়া সব কিছু না বসে আছে আট মিলে কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার দরবারে টেন 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 টেন। কথা না কথা না মুসলমান? আয় বড় পীর আব্দুল কাদের জিলানী, জিলানী জিলানী তোমারি নামের গুণে আগুন হইয়া যায় পানি। বলবে না নাকি না? আরে মুসলমান মুসলমান এগুলো গজল গাইতেছে, কিন্তু অর্থ কি? এগুলো তো ইমাম চলে যেতেছে, শিরক হইতেছে, মুসলমানের খবর নাই, মুসলমানের খবর নাই। জুড়িয়া যাওয়ে জোরার কবুতর মা ফাতেমায় কান্দা কয়, আজ বুঝি কারবালার আগুন লেগেছে মোর কলিজায়। আরে এই না কান্দন শুনিয়া আরশ থেকে আল্লাহ কয়, জলদি কইরা যাও জিবরাইল, বাতাস করবাতে মার গায়। কেন মুসলমান? কি কর মুসলমান গায় কি না? আই মুসলমান একবার সবাই বলে নাউজুবিল্লাহ। আরশ থেকে আল্লাহ কয়, কারে কয়? জিবরাইলের কয়, জলদি করে যাও জিবরাইল, বাতাস করো ফাতেমার গায়। জিবরাইল আলাইহিস সালাম আমার নবী হযরত ফাতেমার কাছে জিজ্ঞাসা করেছে, আপনি পারবে? গজল গাইতেছে মুসলমান। মুসলমান কোন কিতাবে লেখা আছে গো হারাম বাজনা গান? কোন কিতাব আছে? আয়াতে হাদিস কোন কিতাব আছে? কোন কিতাবে লেখা আছে? তুমি কি পড়া কিতাব পড়ছো তুমি? কোন কিতাবে লেখা আছে হারাম বাজনা গান? সুর যদি হারাম হইতো বেলাল কি আযান দিত। তাই ওইটা কই হয়ে গেছে? বিলাল আযান আর এসে তারা গানের পেন্দানি, এগুলো উম্মতের গান গালি নবী আছে না? গান গান হবে কিসের গান? এই গান সেই গান না, কোন গান? শরীয়তি মারফতি গান। তাহলে কি বোঝায়? এই গান সেই গান না, এই গান কিসের গান? এই গান গাওয়া যায়। আচ্ছা গান গাওয়া তো আগে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মাধ্যমে আমাদেরকে যে পর্যন্ত বলছেন, আমার ব্যক্তি জীবন, আমার পারিবারিক জীবন, আমার সামাজিক জীবন, আমার রাষ্ট্রীয় জীবন, সমস্ত কিছু হবে একমাত্র কোরআন সুন্নাহ ভিত্তিক। এর বাইরে আমি কোনো কাজ করতে পারবো না। কোরআন বলে দিয়েছেন, ওয়ামা আতাকুমুর রাসূল ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। নবীজি বলেছেন, নবী আল্লাহ বলেছেন, হে নবী আপনি আপনার উদ্যোগে জানিয়ে দেন, ওয়ামা আতাকুমুর রাসূল, আমার নবীর পক্ষ থেকে তোমাদেরকে যে কাজ করতে নির্দেশ দেওয়া হয়েছে এটা তোমরা করবে, আর যে কাজ করতে বারণ করা হয়েছে ফান্তাহু, এটাকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দাও। আমরা মুসলমান, আমার আলোচ্য বিষয় কি মনে আছে তো? মুসলমান কাকে বলে? এই আলোচ্য বিষয় আমি আমার আলোচনা ফিনিশিং দিচ্ছি, শেষ পর্যায়ে চলে যাচ্ছি। সর্বশেষ এখানে ইমানদারের কথা বলা হয়েছে। ঈমান আনতে হলে কি কি করতে হবে? প্রথম নম্বরে ঈমান হলো ইকরার বিল লিসান, তাসদীক বিল জিনান, তাজিম বিল আরকান। তিনটা শক্তি সমন্বয়ের নাম হলো ঈমান। যেমন একজন বলল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালমার মধ্যে দুটো অংশ আছে। প্রথম অংশ হলো তাওহীদ, দ্বিতীয় অংশ হলো রিসালাত। আমি তাওহীদ নিয়ে আলোচনা করব না, অনেক লম্বা সময় লাগবে। দুই নম্বর রিসালাত, এই নিয়ে আমি আলোচনা করব না, সংক্ষেপে তার দিয়ে যাচ্ছি। আমি যদি ইমানদার দাবি করে থাকি, মুসলমান দাবি করে থাকি, এক নম্বর শর্ত হলো আমাকে মুওয়াহিদ হতে হবে, তাওহীদপন্থী হতে হবে, আল্লাহর একত্ববাদে বিশ্বাসী হতে হবে।
এখন আল্লাহ পাকের একত্ববাদে বিশ্বাসী কিভাবে হওয়া যাবে? আল্লাহ কোরআনকে সাথে নিয়ে নামাজ দিয়া, কি বলে সাথে নিয়ে নামাজ দিয়া। আমাদের দেশে এক শ্রেণীর লোক আছে, তারা আধ্যাত্মিক সাধনা করে। জিজ্ঞেস করলে আপনি কেন করেন? আল্লাহকে পাওয়ার জন্য করি। শিক্ষার কাছে গেলে বাম দুধের নিচে আঙুল দিয়ে ফোঁটা দেয়, ফোঁটা দিয়ে দিলে তার কবজারি হয়ে যায়, তার নামাজ লাগে না, তার রোজা লাগে না, তার দিনের শরীয়তের কোনো কিছু লাগে না। এবং তারা বলে আধ্যাত্মিকতা চরম সীমা যখন কেউ পৌঁছে যায় তখন আর এই সমস্ত শরীয়তের নামাজ তার লাগে না। এই কথা কি ঠিক? এই বিশ্বাস করে কি ইমান থাকবে? যারা এই বিশ্বাস করে আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ পাক যেন তাদেরকে হেদায়েত নসিব করেন সকলে বলে আমিন। রাসূলের ভালোবাসা তাদের মধ্যে প্রচুর, রাসূলের প্রেম প্রীতি মায়া মমতা এত কত এত ভালোবাসা। দেখবেন রবিউল আউয়াল মাস আসলে রাস্তা রাস্তা স্লোগান দেয়া, মিটিং এ টিকা লেখে, সাইনবোর্ড লেখে, টিকা লেখে, সাইনবোর্ড লেখে কি লেখে যে রাসূলের জন্মদিন ঘরে ঘরে মিলাদ দিন। আমি আলোচনা করতে পারলাম না, একটু তার দিয়ে যাই। এই যে আমরা মিলাদ শরীফ করি, রাসূলের মহব্বত করি। আচ্ছা, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ হাদিসের 6টা কিতাব আছে, সিয়াসিত্তা বলা হয়। এই 6টা কিতাবে কোন একটা চিপার মধ্যে, কোন একটা কোণার মধ্যে মূল ইবাদত নাই, কোন একটা চিপা চাপার মধ্যে কে দেখাইতে পারবে যে এই ধরনের মিলাদ কেমন রাসূলের জামানায় ছিল? হুজুর কতবার আগে বলেছেন, অমুক টিভিতে দেখা সবসময় মিলাদ করতেছে, কত বড় বুজুর্গ, আপনি কত বড় বুজুর্গ হয়েছেন। ভাই আমি বলেছি আপনাকে জানাই দেই, কোন চ্যানেল কোন মিডিয়া আমার বলেন না। বিদায় হজের ভাষণ করে গিয়েছেন, তারাক্তু ফিকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আমি দুইটা জিনিস লিখে গেলাম। কটা জিনিস? দুইটা জিনিস। উম্মতের নাজাতের জন্য, উম্মতের মুক্তির জন্য, উম্মতের রাহমাতের জন্য মাত্র দুইটা জিনিস লিখে গেলাম। তার মধ্যে একটা হলো কিতাবুল্লাহ, আরেকটা হলো সুন্নাত রাসূলি। একটা হলো আল্লাহর কোরআন কিতাব, আরেকটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ হাদিস, হযরত সাহাবায়ে কেরামের আদর্শ। এই দুইটা জিনিস যারা আঁকড়ে ধরবে, লাম তাযিল্লু, এদেরকে কেউ গোমরাহ করতে পারবে না, অভ্রষ্ট করতে পারবে না। এখন আমি কি বিশ্বাসের কথা শুনবো, নাকি কোন খাতার কথা শুনবো, নাকি কোন বাবার কথা শুনবো, নাকি কোরআনের কথা শুনবো? কোরআনের মধ্যে মিলাদের কথা আছে নাই? মিলাদ যেটা আমরা প্রচলিত মিলাদ, আমরা যেটা বলি শাব্দিক অর্থ না, জন্মদিনের কথা আছে, জন্মদিনের কথা আছে। এখন মিলাদের মধ্যে আমরা অনেক কিছু করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসের মধ্যে আসছে, হযরত সাহাবায়ে কেরাম নবীজি সাহাবীদের কথা দিয়ে শুরু করো। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুরূদ কোনটা করব? অনেক দুরূদ আছে না? কি কি দুরূদ? দুরূদে তাজ, দুরূদে তুরাজিনা, দুরূদে মাহি, দুরূদে নাবি আছে না? কোন হাদিসের কিতাব আছে? নাই। কোন হাদিসের কিতাব নাই। দুরূদে ইব্রাহিম কথা বলা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। নবীজি সাহাবীদেরকে বলেন, তোমরা নামাজের মধ্যে যে দুরূদ শরীফটা পড়ো, এই দুরূদটা বেশি বেশি করে পড়তে থাকো। মায়দা মান সাল্লা আলাইয়া মাররাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা মাররাত ওয়া ফি রিওয়ায়াতিন আখার 70 মাররা। ওয়া সাহাবীরা যে চারি দুরূদ করে একবার দুরূদ শরীফ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার আমলনামার মধ্যে 20টা নেকি জমা করে দিবেন, অথবা 70টা নেকি জমা করে দিবেন। সাল্লাল্লাহু আলাইহি আশারা মাররা, 10টা নেকি জমা করে দিবেন, অথবা 70টা নেকি জমা করে দিবেন। এখন আমরা মিলাদ করতে গিয়া আমরা বলি কি, নবীজির পিতা আব্দুল্লাহ, নবীজির মাতা আমিনা, নবীজির দুধমা হালিমা, নবীজির রওজা মদিনা। আমি তো বললাম কয়টা গিয়েছে, নবীর বাবা আব্দুল্লাহ, মা আমিনা, বাড়ি মক্কা মদিনা। এখন এটা কয়টা গিয়েছে?
আর একটু আগে যে কোশ্চেন দুরূদ শরীফ পড়া লিখেছে 20টা 10টা লিখেছে অথবা 70টা লিখেছে। এখন আমি মুসলমান কোটা আমার করতে হবে কোন ওমা আতাকুম রাসূল ওয়া শেষ ওমা আতাকুম রাসূল ফাকুযু। নবী বলেন দুরূদ করতে কোন দুরূদ নামাজে যদি দুরূদ শরীফ পড়ি এই দুরূদ পড়ি। এখন আমি নবীর নামে দুরূদ করব। আজকে সিদ্ধান্ত নিতে হবে আমি বেদাত কোনো কাজ করব না। কোন বেদাতি দলালা আমাদেরকে বেদাতে বাঁচাচ্ছে চোরাগুলি ভাবে বানাইছে বেদাত দুই প্রকার বেদাতে হাসানা বেদাতে সাইয়্যা চোরার বলে বলি বানাচ্ছে মোবাইলে বেদাত মোবাইল বেদাত এই মাইক বেদাত গ্লাস বেদাত এই ছামিয়ানা বেদাত নতুন আবিষ্কার এর চোরাগুলি বের করছে আমি দিয়ে যাব না। এখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করতে বলেছেন তা করব। রাসূল যে কাজ করতে নিষেধ করেছেন আমরা সেই কাজগুলো বর্জন করব। আপনারা সবাই ইনশাআল্লাহ এটা করা বেদাত সিদ্ধান্ত হয়ে গেল। কেমন করা কি ঠিক সারা দিনে নবীর নামে খাওয়াই না কেন খাওয়াই নবীর সম্মান করছি। আপনি এত ব্যাপী কথা বলেন নবীর সম্মান করব এটা কি একটু কথা হলো? নবীর নামে কেমন করবো না যে নবীকে না মানে আসল জমি বানাইতো না কথা সত্য কথা কথা সত্য কথা। নবীজি বলছেন হাদিস তো পড়েন না হাদিসগুলো দেখেন নবীজি সম্মানে সাহাবীরা দাঁড়াইছে নবীজি ভ্রমণতে বলছেন লা তাকুমু কামা ইয়াকুমু আলাদিয়ুন খবরদার তোমরা অন্যদের মতো আমাকে সম্মান করবা দাঁড়ায়। নবীজি দাঁড়ায় সম্মান করতে নিষেধ করছেন অথবা আপনি কেন সম্মান করবেন? আসলে যুক্তি আসি আপনি নবীকে সম্মান করবেন রবিউল মাসে আপনার বাড়িতে মিলাদের ব্যবস্থা করছেন আপনার বাড়িতে সকাল 7টায় সন্ধ্যা 7টায় মিলাদ পাশের বাড়িতে 7টায় এরপরে বাড়িতে 7টায় গোটা মহল্লার মধ্যে 100 বাড়িতে 7টার সময় মিলাদ। এখন নবীজি কার বাড়িতে আগে গেল? নবী সম্মান করবেন না দাঁড়ায় সম্মান করবেন নবী কার বাড়িতে আগে গেল? এক। 2 নাম্বার নবীজি সম্মান করার জন্য প্রথমে বসে কিছু পরে এরপর দাঁড়ায় পরে তো দাঁড়ায় যখন দাঁড়াইলেন আপনার প্রশ্ন করি আপনি যে দাঁড়াইলেন নবী কি দেখে দাঁড়াইলেন নাকি নবী আসার পরে দাঁড়াইছেন নাকি আপনি দাঁড়াইছেন পর নবী আসছে? জবাব দেন জবাব দেন। আচ্ছা একটু করে বসে গেলেন ভাই আপনি কেন বসলেন? নবী চলে গেছে পরে বসছেন নাকি আপনি বসছেন পরে নবী চলে গেছে? জবাব দেন। হাদিসের মধ্যে আসছে সাহাবী বলছে ইয়া রাসূলুল্লাহ খেদমত করব কার? মা। আবার জিজ্ঞেস করছে খেদমত করব কার? মা। আবার জিজ্ঞেস করছে খেদমত করব কার? মা। এরপর জিজ্ঞেস করছে খেদমত করব কার? বাবা। মার কথা কবার কইছে? তিনবার। বুঝে শুনে কয় মার কথা কবার কইছে? তিনবার। আর বাবার কথা কবার কইছে? একবার। ধরে নিলাম নবী আমার রূহানী পিতা নবী আমার আধ্যাত্মিক পিতা আর নবীর স্ত্রী আমার কি মা। মানে উম্মাতুল মুমিনিন মানা নবীর নামে প্রতি বছর করলেন নবীর হক তো পিতার হক একবার আর মার নামে মার হক কবার 3 বার। ঈদে মিলাদুল খাদিজাতুল কুবরা কয়দিন করছেন? মা হক নষ্ট করতেছেন জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন ফয়সালা করে নিয়েন। অতএব আলেমদের সাথে সম্পর্ক রেখা এগুলো জিজ্ঞেস করে আমরা জেনে নিয়া এরপর আরো করার চেষ্টা করবো। কয়জন নাই কোরআন মানেন হাদিস মানেন হযরত সাহাবায়ে কেরামের আদর্শ মানেন নাজাত পেয়ে যাবেন। রাসূল বলে দিয়েছেন যারা কোরআনকে মানবে হাদিসকে মানবে আর হযরত সাহাবায়ে কেরামের আদর্শকে মানবে এই তিনটা মূলনীতি মানবে আতিউ আল্লাহ ওয়া আতিউ রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলা আল্লাহি ওয়া রাসূলিহি ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যালিকা খায়রুন ওয়া আহসানু তা'ওয়িলা। এই তিনটা মূলনীতির ভিত্তিতে আমরা যেন আমাদের ইমান আমলকে সুন্দর করতে পারি আল্লাহ পাক আমাদেরকে এই সংক্ষিপ্ত আলোচনার উপরে আমল করার তৌফিক দান করুন।